একে হলে দেখে রাখতে পারবেন এ আমাদের বিরাটি অঞ্চলে কিন্তু রিপোর্টিং এর কাজ করে। যদি কোনো রকম প্রবলেম হয়, যদি কোনো রকম কোনো কারণ সংঘবদ্ধ ট্রাস্টের 2 বছর পথ চলা হয়ে গেল এবং বেলঘরিয়ার পরে বিরাটিতে নতুন অফিস, নতুন জায়গা, নতুনভাবে আবার বিভিন্ন রকম শিল্পকলা, বিভিন্ন মানে ফিজিওথেরাপি, জুম্বা, বিউটিশিয়ান কোর্স এগুলো চালু হয়েছে। কি বলবেন? এটাই বলবো যে এইগুলো চালু হয়েছে, এইগুলোর পেছনে সবার ফার্স্টে মানে যাদের জন্য হয়েছে তারা হচ্ছে আমাদের মেম্বাররা। কারণ আমাদের মেম্বাররা ঝড় হোক, বৃষ্টি হোক, যে কোনো ওয়েদার হোক, তারা নানা জায়গায় যায়। তারা সংঘবদ্ধ ট্রাস্টের শুধু ব্যাপারে নয়, সাধারণ মানুষের ব্যাপারে ভেবে তাদের জন্য ফান্ডিং কালেকশন করে এবং যাতে সেই মানুষগুলো কিছু খেতে পায়, একটু ভালো শিক্ষা পায়, যাতে ভালো ফেসিলিটি পায়, এটার জন্য আমরা চেষ্টা করি সারাক্ষণ। আমাদের প্রত্যেকটা মেম্বার চেষ্টা করে যাতে আমরা আরও বেটার কিছু করতে পারি। মানে আমাদের শুধু ট্রাস্ট নয়, এটা আমরা চাই সমাজের হয়ে সমাজের কাজে লাগতে পারি। তাই আমরা এগোচ্ছি। এবার প্রত্যেকটা মানুষ একা এগোতে পারে না, আর শুধু ট্রাস্ট বা আমাদের মেম্বাররা একা এগোতে পারবে না। প্রত্যেকটা মানুষের সাহায্য দরকার। সবাইকে বলবো যে আপনারা পাশে আসুন, আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আপনারা যে যেমনভাবে পারবেন তারা সেরকমভাবে আমাদেরকে সাহায্য করুন, যাতে আমরা ওনাদেরকে সাহায্য করতে পারি, যাদের দরকার সাহায্যের। তো সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং এটাই বলবো যে আগামীকাল
যাতে আমরা আরও পৌঁছাতে পারি সাধারণ মানুষের কাছে, যাদের সত্যিকারে দরকার, নিড আছে যাদের, মানে খাবারের বা জামা কাপড়ের বা একটু শিক্ষার, তাদের কাছে আর পৌঁছাতে পারি। ব্যাস এইটুকুই আমাদের লক্ষ্য। আগেরবারও আমি ইন্টারভিউতে বলেছিলাম এবং এইবারেও বলছি, সংঘবদ্ধ ট্রাস্ট কোনো মানে পাবলিসিটি করার জন্য না বা অন্য কোনো কিছুর জন্য না, শুধুমাত্র মানুষের সেবা করার জন্য এবং সংঘবদ্ধ হয়ে সবাই মিলে যাতে আমরা মানুষের পাশে থাকতে পারি, এইটাই আমাদের লক্ষ্য এবং এইটা নিয়েই আমরা এগোবো। তাই আপনাদের সাহায্য খুব দরকার। আপনারা পাশে আসুন, আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমাদের অফিস বিরাটিতে, আগে বেলঘড়িয়া ছিল, আমাদের ব্রাঞ্চ এখন বিরাটিতে আছে। আরও অনেক জায়গায় ভাবনা চিন্তা চলছে, এবার দেখা যাক কি হয়। আপনার সাহায্য থাকলে আমরা এগোতে পারবো। থ্যাংক ইউ, নমস্কার। সংঘবদ্ধ ট্রাস্টের তরফ থেকে আজকে কম্বল বিতরণ করা হলো। তো এই যে 2 বছরের যে জার্নিটা, সেই সম্পর্কে কি বলবেন সংঘবদ্ধ ট্রাস্ট? সবার আগে ধন্যবাদ জানাই খাস বার্তাকে, তোমাদেরকে, ভারত টিভিকে। অ্যাকচুয়ালি আজকের এই সংঘবদ্ধ ট্রাস্টের পথ চলা শুরু হলো, 2 বছরে পদার্পণ করেছে। তো প্রতি বছরই আমাদের 4টে থেকে 5টা অনুষ্ঠান থাকে। তো তার মধ্যে এবছরের লাস্ট প্রোগ্রাম হলো এটাই। দুর্গাপুজোতে হয়ে গেছে, পয়লা বৈশাখে হয়, রথযাত্রাতে হয়, এবং শীতকালীন প্রোগ্রামটা হলো। এছাড়াও ট্রাস্টের জন্মদিন আছে ফেব্রুয়ারির 23 তারিখে, সেদিনেও প্রোগ্রাম করব। সরস্বতী পূজাও হয়। তো প্রতি বছর আমাদের একটা নিয়ম থাকে, অন্যান্য তুলনায় আমরা একটু আলাদা রাখার চেষ্টা করি। দেখবেন সমস্ত জায়গায় আমাদের লোগো, বস্ত্রর মধ্যেও সেটা, যাতে চাই যে আমরা জিনিসটা সবার মধ্যে স্প্রেড হয় এবং মানুষ সেটাকে ভালোবেসে ফেলে। সংঘবদ্ধের যে নীতিটা, উই আর ওয়েলফেয়ার অর্গানাইজেশন, সংঘবদ্ধের যে আক্ষরিক অর্থটা, সেটা যাতে প্রকাশ পায়, তাই আমরা প্রত্যেকটা ইভেন্টে, রথযাত্রায় কিন্তু কেউ জামা প্যান্ট দেয় না, আমরা কিন্তু দিই। আপনারা সাক্ষী, জামা প্যান্টটা দিই, কারণ আমরা তো সবসময় দিতে পারছি না। সমুদ্রে 1 ফোঁটা জল ফেলার মতো সমাজের জন্য হয়তো করতে পারছি পশ্চিমবঙ্গে বা আদার্স কোনো জায়গাতে। সেইটুকু করে ওই জামা প্যান্ট একটা টাইমে দেওয়া, বছরে 4 বার ওরা পায়। 50 জনও পেলে আমাদের দিক থেকে আমরা খুশি থাকি। এই জন্যই দেওয়া, এই জন্য দিই। পরবর্তীকালে আজ চেষ্টা করব আরও দেওয়ার। এর জন্য মেম্বারদের কৃতিত্ব কম নয়। বেলঘড়িয়ার পরে বিরাটিতে নতুন অফিস, আচ্ছা, বেলঘড়িয়াতে আমাদের অ্যাকচুয়ালি জায়গাটা, স্পেসটা কম ছিল। আপনারা তো গেছিলেন, একটা ঘর, ঠিক এত বড় জায়গা নয়। তো ওই জন্যে আমাকে, যেহেতু বন্যী শিক্ষা একাডেমিটা হলো, ওখানে নাচ গান, আঁকা, আবৃত্তি, ফিজিওথেরাপি, যোগা, জুম্বা, এগুলো তো সব চালু হয়েছে। তো স্পেসটা বাড়ানোর জন্যই আমাদেরকে বিরাটিতে অফিসটা ট্রান্সফার করতে হলো। তো আশা করি পয়লা বৈশাখটা বোধহয় বেলঘড়িয়ায়, তো রেজিস্টার আমাদের ওখানেই করার ইচ্ছা রয়েছে। জানি না কি করব, স্থানকাল পাত্র বুঝে। ওই জন্য ট্রান্সফারটা করা, স্পেসের জন্য, স্পেস প্রবলেমের জন্য, মানে ছোটো স্মল। পরবর্তীকালে কি আরও অন্যান্য জায়গায় আরও অফিস কিংবা ব্রাঞ্চ খোলার ইচ্ছা আছে? একদম, যদি আপনারা সাথে থাকেন, সমাজ সাথে থাকে, মেম্বাররা স্ট্রং থাকে, একটা কেন 10টা করতে পারবে। আমরা তো মাত্র প্রেসিডেন্ট সেক্রেটারি পদ হোল্ড করছি, আসল কাজ তো আমার মেম্বাররা করে। তাদের পায়ে আমার শতকোটি প্রণাম। তাদের থেকে আমি অনেক ছোট, সবাই আমার থেকে সিনিয়র, কিন্তু আমার পদটাকে রেসপেক্ট করে। এটাই আমার বুক ভরা, মানে খুব প্রাউড আমি ওদের জন্য। সবার উপলক্ষে কি বার্তা দেবে? সবার উপলক্ষে বার্তা দেব যে ট্রাস্ট অ্যান্ড এনজিওর ধারণাটা যেটা মানুষের মধ্যে হয়েছে, একটা ফেক, একটা খারাপ আইডিয়া, সেটার থেকে লড়াই করে না, সংঘবদ্ধ ট্রাস্টটা কীভাবে এগোচ্ছে 80% করার চেষ্টা করছি ভালোভাবে। 80 থেকে 90%। পুরোপুরি মানুষ ঠিক হয় না, তাই না? পুরোপুরি ঠিক হয় না। 100% মধ্যে 80-90% সৎ রাখার চেষ্টা করছি। প্লিজ আপনারা যারা এনজিও ট্রাস্টের প্রতি খারাপ ধারণা রাখেন, তারা প্লিজ রাখবেন না। সবাই সমান হয় না। একবার এসে দেখুন ট্রাস্টের অফিসে, একবার আমাদের সঙ্গে মিশে দেখুন, একবার আমার মেম্বারদের সঙ্গে বসে দেখুন, ভুলে যাবেন কে এনজিও কী করেছে, কোন ট্রাস্ট কী করেছে। এই বার্তাটুকুই দেওয়া। আর বলবো আরেকটা, সর্বদা ট্রাস্ট এনজিওগুলোর পাশে থাকবেন। তবে হ্যাঁ, ভেরিফাই করার দায়িত্ব আপনাদের। আপনারা ভেরিফাই করুন, দেন পাশে থাকুন। সংঘবদ্ধ ট্রাস্ট 2 বছর ধরে পথ চলছে এবং যেমন সেক্রেটারি বললেন যে শিক্ষা থেকে একটা মানে মাইলস্টোন করেছে যে কিভাবে শিক্ষা প্রদান করা যায় এবং স্বল্প মূল্যে। এ ব্যাপারে কতটা সমাজের বিভিন্ন মানুষের সাহায্য আপনারা পাচ্ছেন? দেখুন, প্রথমত আমাদের বয়স শুধু যে 2 বছর সেটা কথার কথাই না, কারণ আমরা 2 বছরের মধ্যে অলরেডি যেখানে ছিল আমাদের বেলঘড়িয়ার ব্রাঞ্চ, সেখান থেকে আমরা একটা নতুন ব্রাঞ্চ ওপেন করেছি বিরাটিতে। তো আমরা বিরাটিতে ব্রাঞ্চ ওপেন করে সকল মানুষের মধ্যে শিক্ষাটা পৌঁছে দিতে চাইছি। দেখুন, সবার দ্বারা কিন্তু সম্ভব হয় না সবসময় ভালো স্কুলে ভর্তি হওয়ার, ভালো মতন
পড়াশোনা করা বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেটা সবাই হয়তো সব ক্ষেত্রে পাচ্ছে না। তো আমরা চেষ্টা করছি মানুষের কাছে সেইটা পৌঁছে দিতে। এর মাধ্যমে ওরা যেমন নাচ, গান, আঁকা, আবৃত্তি এগুলো অত্যন্ত স্বল্প মূল্যে শিখতে পারবে। শুধু স্বল্প মূল্যের জন্য আমরা কিন্তু এমন না যে তাদের ডাকছি বা শেখাচ্ছি ব্যাস এইটুখানি। এছাড়াও আমরা যেটা করতে চলেছি, তাদের যেমন শেখাচ্ছি তেমন তাদের এক্সামেরও ব্যবস্থা আছে এবং তাছাড়া আমাদের সার্টিফিকেটেরও ব্যবস্থা আছে। তারা যে আমাদের কাছে করবে, আসলে আসবে কেন? একটা ট্রাস্ট, সে কম দামে শেখাচ্ছে, মানুষের মনেই হতে পারে যে আমরা কেন করব, ওখানে কেন যাবো, অন্য কোনো একটা ভালো জায়গায় যাব। কিন্তু না, সেই ভালো জায়গাটাও আমাদের যেরকম সার্টিফিকেট প্রদান করছে, আমরা সেরকম একটা ট্রাস্টেও তাদের যতটা শেখাচ্ছি, যা শেখাচ্ছি তার উপর একটা এক্সামিনেশন নিয়ে তাদের সেই সার্টিফিকেটটা প্রদান করব। কি এর ফলে কী হবে, ভবিষ্যতে তারা যখন এই সার্টিফিকেটটা অন্য কোথাও দেখাবে সেটার দাম পাবে। তো কী হবে, তার কাছে বিভিন্ন রাস্তা ওপেন হবে। আমরা সংঘবদ্ধভাবে একত্রিত হয়ে এতদিন যে এগিয়ে এসেছি তা আমাদের সকল মেম্বারদের জন্য, এবং তাদের জন্যই হয়তো আজকে আমরা এরকম একটা শাখা ওপেন করতে পেরেছি। শুধু বিরাটি বা বেলঘুরিয়া বলে না, আগামী দিনে আমরা যত এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবো, যত আমরা এগোতে পারবো, তত বিভিন্ন জায়গায় আমরা শাখা খুলতে পারবো। এতে কী হবে, আমরা বেশিরভাগ মানুষের কাছে পৌঁছাতে পারছি, যারা নিডি পিপল, যারা সত্যি চায় আমাদের এগোতে হবে, কিছু করতে হবে, হোক না তারা পভার্টি লাইনের নিচেই হোক না কেন, কী যায় আসে, আমরা তো সবাই আছি একসাথে তাদের সাহায্য করার জন্য। তারাও এগোবে, আমরাও এগোবো, সকলে একসাথে হাত ধরে সংঘবদ্ধভাবে এগিয়ে চলবো। চোখের পাতা ছুঁয়ো